বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম। এখানে হচ্ছে নবম শ্রেণীর 4.2 এর অর্থাৎ লগারিদমের যে অঙ্কগুলো আছে, 1 নম্বরের মান নির্ণয়, ক এবং খ পর্ব। যেহেতু আমাদের এই ক্লাসগুলো পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে 11 পর্বে এগুলো কমপ্লিট করার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো আজকে যে ক্লাসটি হচ্ছে সেটা হচ্ছে 1 নম্বরের এই গ এবং ঘ এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক। বিশেষ করে এই অঙ্কগুলা তোমরা যদি মনে করো সব জায়গায় খুঁজে পাবা। জব সলিউশনে খুঁজো, এই অঙ্কগুলোও আছে। ইভেন তুমি যদি মনে করো যে তোমার এমসিকিউতে খুঁজবা, তারপরেও এই অঙ্কগুলো তুমি এমসিকিউতেও পাবা। এই জন্য তোমাকে বলবো যে এই দুইটা অঙ্ক একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, এবং খুব গুরুত্বপূর্ণ দুইটা অঙ্কই, গ নাম্বারটা এবং ঘ নাম্বারটা, দুইটা অঙ্কই একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করিও। তাহলে গ নাম্বারের অঙ্কটা প্রথমে কি আছে, লগ ভিত্তি 4, এখানে আছে 2। আচ্ছা, আমরা জানি কি লগের সাথে এই যে ভিত্তি 4 যেটা থাকে, আমাদেরকে এখানে এই 4এই বের করতে হবে। কারণ ভিত্তিটার সাথে যদি আমরা 4 না বের করি, তাহলে এই যে লগের যে পুরো পুরা এই যে অঙ্কটা, এটাকে আমরা ভিনিশ করতে পারবো না, অর্থাৎ কাটাকাটি করতে পারবো না বা মিলাইতে পারবো না। যার কারণে এই লগ ভিত্তি 4 এবং 4 এখানে মিলাইতে হবে। কিন্তু এই 4 এখানে আমরা দিচ্ছি, কিন্তু এখানে আছে আমাদের কি 2, আমরা নিচ্ছি কি 4, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে না। এই 4টাকে আমরা নিতে পারি, কিন্তু কিছু সিস্টেমে 4টাকে নিতে গেলে এখানে তার আগে আমাদের এক কাজ করতে হবে যে 4 নিলাম, ঠিক আছে, এখানে আমরা ডাইরেক্টলি হাফ করে দিতে পারি, 4-এর উপরে পাওয়ার হাফ করতে পারি। যদি হাফ করি, আচ্ছা হাফ কেন করলাম, কারণটা হচ্ছে যদি এই 4-এর সাথে এই পাওয়ারটা যদি আমরা টোটালি এইভাবে আমরা গুণ করার চেষ্টা করি, তাহলে 4 এবং 1 যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাচ্ছি 4, নিচে ছিল আমাদের কি 2, এই হলো 2। এটার সাথে যদি এটাকে এখন কাটাকাটি করি, 4 2 2 4, তাহলে আমরা কত পাচ্ছি 2। এখানে কত আছে 2, আশা করি বুঝতে পারতেছো। অথবা যদি তুমি মনে করো এখানে একটা লাইন বাড়াবা, এখানে আমরা 4 না নিয়ে মনে করো, এখানে আমি এটা লিখবো না, তারপর তোমাদের বুঝাই দিচ্ছি। যেখানে 4টা দিয়ে আমি ডাইরেক্ট 2 ছিল 2 এ দিলাম, আবার 2 এর উপরে স্কোয়ার ধরবো, তারপর এখানে আবার হাফ ধরবো। কেন 2 এর উপর স্কোয়ার ধরবো আবার হাফ ধরবো, কারণ এখানে দেখো, যদি এখানেই দেখাই তোমাদেরকে, ভিত্তি 4 থেকে গেল, এখানে 2 ছিল, 2ও থেকে গেল, এই 2টা যায় যদি 1-এর সাথে আমরা গুণ করি, তাহলে নিচে আবার হচ্ছে 2, আবার এই দুইটা অটোমেটিক কাটা যাচ্ছে, তাহলে আমাদের 2 ছিল 2-এ থেকে যাচ্ছে। তোমাদের যেভাবে সুবিধা হয়, আমি চেষ্টা করি প্রত্যেকটা অঙ্কই যত ক্যাটাগরির হোক না কেন, চেষ্টা করি প্রত্যেকটা ক্যাটাগরিতে দেখানোর। তোমার যেভাবে সুবিধা হয় তুমি সেভাবেই নিবা। আশা করি এটাও বুঝতে পারতেছো। তো আমি এইভাবেই নিলাম একবারে। এখানে একটু বেশি হয়ে যাচ্ছে, একটু মনে হচ্ছে যে এলোমেলো মনে হইতে পারে, এইভাবেও নিতে পারো। আমি শর্টকাটে একটু এইভাবেই নিলাম। তাহলে এখানে যে পাওয়ারটা আছে ওইটা আমাদের এখানে সামনে চলে আসবে। তাহলে এখানে লগ ভিত্তি 4, সাথে থাকতেছে আমাদের কি 4, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, হাফ। এইটাই হলো এই অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পারতেছো। তাহলে এখন তোমার যদি মনে হয় এই যে এখানে এটা নিচ্ছ, এটা আবার এখানে কেমনে করবা, এখন এটা এখান থেকে এই লাইনটা বাদ দাও, বাদ দিয়ে এখানে তোমার লগ ভিত্তি 4 ছিল, দেখো লগ ভিত্তি 4 2 এর সাথে যদি আমরা এখানে মিলাই দিছি যেন কাটতে পারি, 2 এর সাথে যদি 2 গুণ করা হয়, তাহলে আমরা এখানে পাচ্ছি 4, উপরে পাচ্ছি আবার হাফ। দেখো ওই লাইনটাই এখানে ডাইরেক্টলি চলে আসতেছে। তাহলে শুধু এই যে এই কাজটা আমরা করছি, এই কাজটার কোনো দরকার নাই, আমি ডাইরেক্টলি এই কাজটাই করে ফেলছি এখানে। তোমার যদি মনে হয় আমি একটা লাইন বাড়াবো, এখান থেকে তোমরা বাড়াইতে পারো না, আসে কোনো সমস্যা নেই। এই হাফটাই আবার সামনে চলে আসে, লগ ভিত্তি 4 4 বসে গেছে, তাহলে এটা পুরোটাই কাটা, তাহলে থাকতেছে হাফ। আচ্ছা, এখন ঘ নাম্বারটা যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, ঘ নাম্বারটা এখানে কি আছে, লগ ভিত্তি 2√5, আর এখানে আছে 400 অর্থাৎ 400। এইটার ক্ষেত্রে এখন আমরা কি করব, আমি তোমাদের একটা কথা আগেও বলছি, এখনও বলতেছি, আমাদের এই ভিত্তি যেটা থাকবে, এই ভিত্তিটার সাথে কিন্তু আমাদেরকে এইটাও মিলাইতে হবে।
এখানে যেটা নিব ওইখানেও আমাদের এইটাই মিলাইতে হবে। যদি আমরা এটা না মিলাইতে পারি তাহলে এটাকে আমরা কাটতে পারবো না। আমি ডাইরেক্টলি এটা না নিয়ে তোমাদের জন্য একটু তোমাদের একটু সুবিধার্থে এই যে এখানে 400 আছে, এই সর্বপ্রথম আমি 400টাকে 20 দিয়ে ভাঙায় নিলাম, তাহলে হলো 20 স্কোয়ার। অর্থাৎ 20-এর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে 20 এবং 20 যদি তুমি গুণ করো তাহলে কিন্তু তুমি 400ই পাচ্ছ। আচ্ছা, এখানে লগ ভিত্তি যেটা ছিল, সরি, এটা আমি এখানে বসাই দিলাম। তাহলে এখানে আমাদের কত আছে? 20 আছে। এই 20কে যদি আমরা ভাঙাইতে যাই, আমি যদি তোমাদের শর্টকাটে দেখাই ডাইরেক্ট, এখন আমি এটাই বসাবো 2√5। এটাকে আমি কি করব? হোল স্কোয়ার করব। আবার এটা গোটাটার উপরে একটা হোল স্কোয়ার ছিল না, এটাকে আমি এখানে দ্বিতীয় বন্ধনী করে হোল স্কোয়ার করে দিলাম। আচ্ছা, এটা এরকম কেন হইল তোমাদেরকে একটু যদি বুঝাই আমি, তাহলে সর্বপ্রথম এটা একটু দেখো। তাহলে আমরা এখানে কত নিচ্ছি? 2√5, এটার উপরে আমরা হোল স্কোয়ার করছি। কোনটার বিনিময়ে? 20-এর বিনিময়ে। কিসের বিনিময়ে? 20-এর বিনিময়ে। 20-এর উপর হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ারটাকে আমি উইথড্র রাখলাম। তাহলে 20টাকে ভাঙাইলাম আমরা 2√5 দিয়ে, হোল স্কোয়ার দিয়ে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা খেয়াল করি যে আবার আমাদেরকে 20 আবার কিন্তু মিলাইতে হবে, মিলতেছে কিনা। তাহলে 2-এর সাথে যদি তুমি স্কোয়ারকে গুণ করো তাহলে হচ্ছে 4। আর এখানে আমরা জানি স্কোয়ার এবং রুট ওভার কাটা যায়, তাহলে আমরা পাচ্ছি কত? 5। এবং 4 এবং 5 যদি আমরা গুণ করি আমরা এই 20ই পাচ্ছি। বুঝা গেছে? তাহলে এখানে যেহেতু নির্দিষ্ট করে একটা হোল স্কোয়ার ছিল, ওই হোল স্কোয়ারটা আমাদের এখানে থাকে গেল। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে লগ ভিত্তি √2√5, আর এখানে পাচ্ছি আমরা 2√5। এখন 2 আর 2 স্কোয়ার মানে তো 2, 2 আর 2 যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 4। কত পাচ্ছি? 4। তাহলে যদি এই 4টাকে এখন আমরা সামনে নিয়ে চলে আসি তাহলে এখানে থাকতেছে আমাদের লগ ভিত্তি 2√5, এখানে হচ্ছে 2√5। আচ্ছা, আমি এটা মিশাই দেই। তাহলে এইটা এবং এটা যদি আমাদের কাটা যায় তাহলে আমরা শুধু কত পাচ্ছি? 4। এটাই হইল অ্যান্সার। আশা করি বুঝতে পারতেছ। তবে আমি তোমাদেরকে বলবো এই যে অঙ্ক দুইটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। এই জন্য তোমাদেরকে বলবো প্রয়োজনে পুরো ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে আরও একবার দেখে নিবা। পুরো ক্লাসটি একবার না, যদি মনে হয় একবার দেখে নিলা, দেখে নেওয়ার পরে খাতা কলম নিয়ে তুমি নিজেই চেষ্টা করবা, আবার যেখানে থামে যাবা একটু দেখে নিবা, তাহলে অঙ্কটা কমপ্লিট করতে পারবা। তো আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।